হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা যাচ্ছি ব্যাঙ্গালোরের সব থেকে বড় ইস্কন মন্দিরে, যেখানে দেখতে পাচ্ছ আমরা বের হয়েছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বাইরে, প্রচণ্ড। তো সামনে থেকে একটা কাকু এসেছিলো, এসে বলছিল যে তোমরা অটোতে করে যাবে। আমরা বললাম যে না, যাবো না, আমাদের কাছে ছাতা আছে। আমার বন্ধু সঞ্জয় আগে আগে চলে যাচ্ছে, ও বললো যে সামনে থেকে বাস ধরে আমরা ইস্কন মন্দিরে পৌঁছে যাবো তাড়াতাড়ি, অটো করে যাব না। তো আমরা বাস থেকে নেমে ফাইনালি আমরা ইস্কন মন্দিরের ফার্স্ট যে ধাপ সেখানে প্রবেশ করেছি। এখানে আমাদের জুতো খুলে টিকিট নিয়ে জুতোকে রেখে তারপরে আমাদেরকে প্রবেশ করতে হবে ইস্কন মন্দিরের ভিতরে। তো চলো, সামনে দেখতে পাচ্ছি একটা কাকু বসে আছে, ওখানে আমাদেরকে যেতে হবে। ওখানে গিয়ে আমরা টিকিট নেব, একটা দাদার টিকিট দিচ্ছে ওনাকে। তো আমরা চলে গেছি ওখানে, টিকিট নিয়ে আমরা জুতোগুলো খুলে বস্তার ভিতরে ঢুকিয়ে দিয়েছি। আমি মোহাম্মদকে বললাম যে জুতোর বস্তাটা তুই রেখে দিয়ে আয়। ও বললো না, আমি রাখবো না, সঞ্জয় রাখবে। সঞ্জয় বলে ঠিক আছে, আমি রেখে দিয়ে এসেছি। মোহাম্মদ বললো ঠিক আছে, এটা তোর কাজ, তুই জুতো পাওয়ার জন্য এসেছিস আমাদের। তো যাই হোক, সে সঞ্জয় ফাইনালি জুতোটা রেখে দিয়ে এসছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে কেমন কি ভিড় হয় না হয়, আমাদের টিকিট দেবে। জুতো আমরা রেখে দিয়ে এসেছি ব্যাগের, ওই দাদাটা আমাদেরকে একটা টিকিট দেবে, যে টিকিটটা আমি তোমাদেরকে দেখাবো। ওই টিকিটটা আনলে তবে কিন্তু আমরা জুতোগুলো দেবে আমাদেরকে, না হলে দেবে না, ঠিক আছে। এদিকে মোহাম্মদ বলছিল যে টিকিটটা নিয়ে তুই যেন হারিয়ে ফেলিস না, সঞ্জয়কে বলছিল। আমি সঞ্জয়কে বললাম টিকিটটা আমাকে দে, আমি একটু দেখাই। এই লাল টিকিটটা টুকেন মতো, ঠিক আছে। এই টিকিটটা এনে আবার এদেরকে দিতে হবে, তারপরে জুতোগুলো আমাদেরকে রিটার্ন দেবে, ঠিক আছে। তো ফাইনালি আমরা টিকিট নিয়ে, আমি টিকিটটা মোহাম্মদকে দিয়ে দিলাম। আমরা টিকিটটা নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে অল্প একটু জায়গা, কিন্তু এখানে এতটা তোমাকে ঘুরতে হবে, ঘুরে ঘুরে যেতে হবে, কি বলবো। আর এদিকে দেখো এত লাইট, উপরে এত লাইট যে আমাদেরকে দেখা যাচ্ছিল না ঠিকঠাক, বা পিছন দিয়ে লাইট আসছে। তো যাই হোক, সব কিছু বাধা পেরিয়ে আমরা তিনজনেই কিন্তু ভিজে গেছিলাম, একদম পুরো ভিজে গেছিলাম। দেখতে পাচ্ছ আমাদের অবস্থা, অনেক কষ্ট করে এসছে। মোহাম্মদ বলে কি আজকে মন্দিরে যাব, মন্দির দেখে আসবো। সঞ্জয় বলছিল অনেকদিন পর মন্দিরের কাছে এলাম। তো একটা কথা বলে রাখি, আমরা তিনজনে, আমি হিন্দু, আরেকজন আছে আমার বন্ধু মোহাম্মদ তাহা, সে মুসলিম। আরেকজন আছে সঞ্জয়, যে গড় করছে, এর নাম হচ্ছে সঞ্জয়, এ হচ্ছে খ্রিস্টান। আমরা তিনজনে খুব ভালো বন্ধু, ঠিক আছে। তো যাই হোক, আমরা তিনজনেই আজকে এসেছি ইস্কন মন্দিরে, ইস্কন মন্দির দেখতে। ব্যাঙ্গালোরের সব থেকে বড় মন্দির ইস্কন মন্দির। তো মোহাম্মদ বলছিল যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। আমি বললাম যে ওরা ভুল মানে এরকমভাবে হবে না, ও একটু ভুল বলেছিল ফার্স্টে। তারপরে আমি আবার ওদেরকে বলে দিলাম, ঠিক আছে। বলে দেওয়ার পরে আমরা তিনজনের সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে মন্দিরের লুক, মন্দিরটা এখান দিয়েই শুরু হয়েছে। এই যে মন্দিরের যে ফন্ট, যে লুকটা, কি বলবো, অসাধারণ। ক্যামেরাতে কেমন লাগছে আমি বলতে পারবো না, কিন্তু অরিজিনালি এত সুন্দর, আপনাদেরকে কি বলবো, জাস্ট ওয়াও, ঠিক আছে। অত দূর থেকে আমরা ট্রাভেল করে এসেছি, তো এসে মন্দিরটা দেখে আমাদের মনটা শান্তি হয়ে গেল, ঠিক আছে। আমরা যেখানে উঠেছি, এই ডান দিকে যে পুকুর মতো দেখতে পেলে, এখানে মানে কৃষ্ণ ঠাকুর ছোটোবেলায় স্নান টান করতো, তেমন একটা মানে ভিউ ওখানে আছে। আমরা কিন্তু অনেকটা উপরে আছি, দেখতে পাচ্ছ সামনে যে বিল্ডিংটা, এখানে হচ্ছে কি মানে যারা বাইরে থেকে আসবে তাদের জন্য থাকার ব্যবস্থা আছে, ইস্কন মন্দিরের হোটেল ওটা, ঠিক আছে। ওই হোটেলে যারা বাইরে থেকে আসবে তারা থাকতে পারো। তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে নিচেটা কতটা দূর, কতটা নিচু লাগছে, ভেবে দেখো, ঠিক আছে। আমরা অনেকটা উঁচু, তার সত্ত্বেও কিন্তু আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করিনি। এই সামনে এটাই দেখতে পাচ্ছ, এটা মন্দিরের মেন গেট, আর এটাই হচ্ছে নিচে থেকে ভিউটা কেমন লাগছে। আর এটা হচ্ছে মন্দিরের মেন গেট, মেন যে গেট থেকে আমরা প্রবেশ করব, মেন গেট। এখান থেকে এটা কিন্তু অনেকটাই উঁচু, এখান দিয়ে নিচটা অনেকটা নিচু, ঠিক আছে। তো আমরা ফাইনালি মন্দিরের যে মেন গেট, সেই মেন গেটের কাছে আমরা এসে গেছি। আমরা তো অনেক খুশি, অনেক খুশি যে অনেক মানে 2 ঘন্টা ট্রাভেল করার পরে আজকে আমরা এখানে এসে পৌঁছেছি। এই বৃষ্টি অবস্থায় আমরা পুরো ভিজে গেছি, পুরো ভিজে গেছি, ঠান্ডা লেগে যাবে আমাদেরকে। দেখতে পাচ্ছ আমরা পুরো ভিজে গেছি, এত বৃষ্টি হচ্ছে কি বলবো। তো আমরা মেন যে গেট সেখান দিয়ে প্রবেশ করলাম। সামনে যে একটা মতো আছে, তো ওটা মোহাম্মদ বলছে ওটা কি সোনার নাকি বলতো, অনেকটা উঁচু, অনেকটা সুন্দর দেখতে। ওটা তোমাদেরকে দেখাবো, তোমরা দেখো, এটা অনেকটা উঁচু ছিল, অনেকটা সুন্দর। তো এখানে লেখা ছিল বোর্ডে যে ভিডিও করা যাবে না, তার সত্ত্বেও আমি একটু নিচু করে করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি ভিডিও করা। যা আমি বলবো যে আমি ভেবেছিলাম যে যদি বা ধরে আমি বলবো যে আমরা নতুন এসে জানি না বা দেখতে পাইনি, বোর্ডে লেখা এরকম কিছু বলে দেবো বলে ভেবেছিলাম। তারপরে মোহাম্মদ বললো যে যদি বা ফাইন টাইন চাই। তো আমরা ফার্স্ট গেট পার হয়ে ওখানে যে ক্যামেরাটা আমি অফ করে দিয়েছিলাম, যেহেতু ওখানে লোকজন ছিল, সিকিউরিটি ছিল। এখন মন্দিরের আমরা মানে মাঝখান বরাবর আছি, ঠিক আছে। মাঝখান থেকে দেখতে, মাঝখান যে বরাবর সেখানে আমরা আছি। তো এটাই মানে সোনার মতো অনেকটা, কিন্তু ওটা অরিজিনাল সোনা কিনা আমি বলতে পারবো না, কিন্তু ভিতরে যে মন্দিরটার ঠাকুর আছে সেটা কিন্তু অরিজিনাল সোনার, পুরোটাই সোনার, মানে কি বলবো।
তোমরা দেখতে পাবে। আর মন্দিরটা স্টাইল থেকে শুরু করে মন্দিরটা একদম অসাধারণ মন্দির, মানে ইসকন মন্দির, এত বড় মন্দির আমি লাইভের ফার্স্ট টাইম দেখলাম। নবদ্বীপে আছে, তারপরে মানে ব্যাঙ্গালোরের ভিতরে যে এত বড় একটা ইসকন মন্দির আছে আমি ভাবতে পারিনি। তো এটা হচ্ছে থার্ড স্টেপ, ঠিক আছে। থার্ড স্টেপে তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে কি 3 নম্বর যে স্থান, সেখান থেকে আমরা বার হয়ে আমরা যাচ্ছি যে মেন যেখানে ঠাকুর আছে সেখানে। তো সেটা অনেক সুন্দর একটা জায়গা, তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে। এত বৃষ্টি হচ্ছিল, আমরা পুরো ভিজে গেছি, আর ক্যামেরা অতটাও ভালো আসছিল না, পুরো ধোঁয়া আসছিল, চারিদিকে পুরো সাদা হয়ে আছে। তোমরা দেখতে পাচ্ছ উপরের আকাশ একদম পুরো সাদা হয়ে আছে, ক্যামেরা একটু ভালো আসছিল না, মন্দিরটাও ভালো আসছিল না সামনে থেকে। তো মোহাম্মদ বলে কি এমনভাবে ভিডিও করিস না, ভিডিও কোয়ালিটি ভালো আসছিল না, তুই পিছন ক্যামেরা কর। তো আমরা পিছন ক্যামেরা করে ভিতরে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরোটাই সোনার। ভিতরে তোমরা ক্যামেরার ভিতর থেকে যেটাটুকু দেখতে পাচ্ছ পুরোটাই সোনার। দেখো সামনে জাল দেওয়া আছে, ক্যামেরাতে তোমরা দেখতে পাবে জাল দেওয়া আছে। ভিতরে ঠাকুর থেকে শুরু করে যে স্ট্রাকচার, সিংহাসন থেকে শুরু করে পুরোটাই সোনার, ঠিক আছে। ঠাকুরের মূর্তি থেকে শুরু করে মন্দিরটা কিন্তু অনেকটাই উঁচু, ক্যামেরাতে এমন লাগছে। তোমরা যখন সামনাসামনি দেখবে মন্দিরটা কিন্তু অনেকটা উঁচু দেখতে পাবে, ঠিক আছে। অনেকটা সুন্দর, অনেকটা উঁচু, খুব সুন্দর একটা মন্দির। ওখানে বোর্ডে লেখা ছিল যে ভিডিও করা নিষেধ, ফটো তোলা নিষেধ, তার সত্ত্বেও আমি বাইরে থেকে তোমাদের জুম করে দেখানোর চেষ্টা করছি। আর আমরা মন্দির থেকে বের হয়ে রাস্তার উপর থেকে মন্দিরের যে মেন লুকটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।